বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো কি, এই পৃথিবীতে পুরুষ নয় সবই গো নারী। তবে পুরুষ যদি থাকে তাহলে তাকে দেখতে কেমন হবে? যেমন মনে করেন, যিনি পুরুষ তিনিও নারী, যিনি নারী তিনিও নারী, আবার যিনি পুরুষ তিনিও নারী। তাহলে আসলে পুরুষটা কে? এই পুরুষটাকে খুঁজে বের করতে হলে আজকে আমাদের সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। দেখুন, যে যে পুরুষ, তার দ্বারা তো জন্ম হবে না। একটা জিনিস দেখেন, যে আল্লাহ কি বলেছে, যে আমি জন্ম দেই না, আমি জন্ম নেই না, এবং আমি অভাবহীন, এবং আমি স্বয়ং সম্পূর্ণ। আবার কি বলা হয়েছে, যে আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। তাহলে কোনো মানুষ যদি জন্ম দেয় তাহলে সে পুরুষ কিসে? যদি আমরা লালন ফকিরের কথায় যাই, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা বেবি করব কি, বা তোমরা বেবে করবে কি? 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3টি সন্তান, কোনটাই করবে ফকিরি? আসলে বিষয়টা সেখানে যাব না। এখানে মূলত বিষয় যেটা বোঝাতে চাইব সেটা হলো, যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তার মানে আমার পিতাও নারী এবং আমার মাতাও নারী। তো একটা প্রমোশনে পুরুষের রূপ নিয়ে এসেছে, আরেকটি হলো নারী রূপে, নারী ডিমোশনে নারী রূপ নিয়ে এসেছে। তো এখন যদি আমি বলতে যাই, তাহলে উভয়ই নারী। যেহেতু চাঁদের গায়ে যখন চাঁদ লেগেছে, পরে কিন্তু জিয়ের পেটে জন্ম নিয়েছে, বা চাঁদের গায়ে যখন চাঁদ লেগেছে তখন জিয়ের পেটে মেয়ে হয়েছে, মানে মানুষ হয়েছে। তো এই কথাটি আমি একটু ক্লিয়ার করে বলতে চাইবো, সেটি হলো, দেখেন, যে জিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলো কি? তাহলে এই কথাটা আমরা বলতে গেলে আমরা এটা সহজে বুঝে নেব, যে মূলত নারীর কাছ থেকে পুরুষ জন্ম নিলেও সে কিন্তু আসলে নারী থেকে নারী জন্ম নিয়েছে, এবং তিনি যদি পুরুষের বীজে হয়ে থাকে তবুও তিনি সৃষ্টিতে নারী। তো দুইটা নারী, দুইটা চাঁদ, দুই চাঁদ যখন একাকার হলো, একটা মানুষ পৃথিবীতে জন্ম নিয়ে এসে গেল। তো এখানে বাকি কথা যদি বলতে চাই, সেটা কি হবে? আসলে পৃথিবীতে পুরুষ কি? যে পুরুষ সে তো জন্ম দেয় না, এবং মৃত্যু যখন তার দেহ ত্যাগ করে চলে যাবে, মৃত্যুর পর তখন কিন্তু সে আর জন্ম নেবে না, কারণ জন্ম দিলে তো জন্ম নিতে হবে। তাহলে জন্ম দেওয়া যার বন্ধ হয়ে গেছে, সে তো জন্ম নেওয়াও বন্ধ হয়ে যাবে। তাই আমরা একটা কথা বলে থাকি, মহাপুরুষ। আসলে মহাপুরুষ কি? সিদ্ধ পুরুষ। সিদ্ধ পুরুষ কি? যদি একটা বীজ সিদ্ধ করে আপনি যদি জমিনে পুঁতে দেন, তাহলে কিন্তু সেই বীজ থেকে কোনোদিন গাছ হবে না, মানুষ হবে না, কোনো প্রাণী হবে না। তাহলে সিদ্ধ পুরুষ যিনি, তিনি তো সর্ব অঙ্গে সর্বদিক দিয়ে তিনি সিদ্ধ হয়ে গেছে। এ হলো একটা সিদ্ধ। আরেকটা সিদ্ধ হলো পবিত্র, যে সর্ব অঙ্গে নিজেকে সিদ্ধ করেছে এবং পবিত্র করেছে। তখন মহান স্রষ্টার যে মহা পাওয়ার তার মধ্যে এসে যায়, তখন তার সমস্ত কিছুই শুদ্ধ আছে বলে তিনি এখন মহাপুরুষে পরিণত হলেন। তবে তার মধ্যে যদি আল্লাহ থাকে তাহলে সে আল্লাহ মহাপুরুষ, এবং যারা জন্ম দিচ্ছে নিচ্ছে তাদের মধ্যে কিন্তু আল্লাহ মহাপুরুষ নয়, তাদের মধ্যে নারী রূপ চলে গেছে। হে সমস্ত জগতবাসী, আজকের এই কথাগুলো আমি আরো একটু ক্লিয়ার করে বলতে চাইলেও এমন একটা বিষয় দাঁড়ায়, যে মানুষ কিন্তু বেফাস করে অনেক কথা বলে ফেলে, কিন্তু আমি সেই বেফাসভাবে কথা বলতে পারি না, এই হলো সমস্যা। তবে জ্ঞানী যারা আছে মোটামুটি, তারা অবশ্যই আমার এই কথাগুলো বুঝতে সহজ হবে, বা সহজেই তারা বুঝে নিতে পারেন। এখন আমি চলে যাব সেই সৃষ্টির গোড়ায়। দেখেন, আল্লাহ যখন একা একেশ্বরই ছিলেন, তখন কিন্তু আল্লাহ যে মহাশক্তিশালী কেউ, তিনি যে সুপার পাওয়ারেরও সুপার পাওয়ার, সুপার পাওয়ারেরও সুপার পাওয়ার, যিনি, যার পাওয়ারের কোনোই তুলনা হয় না, তিনি যখন একাই একেশ্বরে ছিলেন, যে আমি এত শক্তিধর, কিছু বললেই হয়, সকলেই আমরা কিন্তু এই কথাটা বলে এসেছি, যে আল্লাহ কিন্তু মহান, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই জিনিসগুলো যে বলবে আল্লাহকে কেউ, এমন তো কেউ ছিল না, না ফেরেশতা, না মানুষ, না কোনো 18,000 মাখলুকাত, কিছুই ছিল না, এখনো কোনো কিছু সৃষ্টি হয়নি। তাহলে বোঝা গেল কি,
তাহলে তাকে যে প্রশংসা করবে এমন তো কেউ নেই। তখন একটা বিষয় আপনি বুঝবেন যে আপনি যদি কারোর সাথে প্রেম করেন বা প্রেম করতে চাচ্ছেন বা ভালোবাসতে চাচ্ছেন, সেই ব্যক্তিটা যদি আপনার পেটের ভিতরে গিয়ে বসে থাকে এবং আপনি তার সাথে কথা বলতে পারছেন না, তো আপনার সাথে নিয়ে ঘুরতেছেন, আপনি যা করছেন আপনার সাথে হাত পা নাড়াচ্ছে, চলছে ফিরছে, আপনার ভিতরে সমস্ত কিছু চলছে, কিন্তু সে আপনার পেটের ভিতরে চলে গেলে বা আপনার সাথে মিশে থাকলে আপনি তার সাথে প্রেমটা কি করে করবেন? যাকে ভালোবাসবেন সে তো আপনার সামনে এসে উপস্থিত হতে হবে। তাই বলতে চাইবো, হে সমস্ত জগতবাসী, যে আল্লাহ যখন হাজার হাজার বছর যখন স্তব্ধ হয়ে বা নীরব হয়ে গেছিলেন, তখন চিন্তা করতে করতে একটা জিনিস ঘটে গেল। সেটা কি? সেটা হলো যে তার থেকে যে নূরে তাজাল্লি যখন আলাদা হয়েছিল, তখন সেই নূরের কথাটা আলো দিয়ে কথাগুলো বলা হয় এবং শরীয়তের লোক আলো দিয়ে কথা শেষ করে ফেলে। আসলে আলোর আরেকটা ভাষা হলো নূর। নূর অর্থ আলো। তাহলে আলো কি কথা বলে? আলো তো কখনোই কথা বলে না। তাহলে বলতে চাইব, আলো যে কথা বলে না, তাহলে হে নূর তুমি কার? তুমি কে? যে হে নূর আমি কি তোমার প্রভু নয়? আসলে এই কথাগুলো আসলে যারা বলেছে তারা এই জিনিসগুলো আসলে বোঝেনি। এখানে বিষয় হলো নূর অর্থ আলো। আলো কি কারোর সাথে কথা বলে? আপনি সূর্যের আলোর সামনে গিয়ে সূর্য কি কথা বলবেন? সূর্য কি কথা বলে? আপনার ঘরের মধ্যে লাইট আলো জ্বালিয়ে রেখেছেন, সেটা কি কথা বলবে? বলবে না। তাহলে এখানে বিষয়টা কি ছিল? যে আল্লাহ যে পুরুষ, মহাপুরুষ, আর আল্লাহর ভিতরে যে নারী লুকিয়েছিল, সেই নারীটা কিন্তু সিফাত নুরি। এখন কি করি বুঝতে গেলে আর করে লাভ নেই, ঝাড়ি ঝুরি। তাই বলবো কি, যে আল্লাহর ভিতর থেকে সেই মোহাম্মদী নূর, নারী রূপে যিনি সিফাত নূর, তিনি কিন্তু আলাদা হয়েছিলেন। আলাদা হওয়ার পরে কি হলো? তখনই আল্লাহ বলতেছে, কে তুমি? আমি কি তোমার প্রভু নয়? তখন নূর নারী শক্তি। আপনার ঘরের স্ত্রীর কিন্তু একটা ক্ষমতা আছে, তেমনি কিন্তু যে আমি আমার তুমি তোমার, আমি তোমার তুমি আমার, এমন নয় যে তুমি তোমার আমি আমার। তাহলে ঘটনাটি কোথায় চলে গেল? এখন আল্লাহ বলতেছে কিরি, আমি শক্তিধর, আরেকটা শক্তি যদি, আরো একটা শক্তি যদি থাকে, তাহলে যদি আমার পাশে আরেকজন শক্তি দাঁড়িয়ে যায়, তাহলে তো আল্লাহ, রব, খোদা সমস্ত কিছুই প্যাস হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তখন সেই নারী শক্তিকে খণ্ড বিখণ্ড করে তাকে দুর্বল করে দিল। দুর্বল করে দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, কে তুমি? তখন বলতেছে, আপনি আমার প্রভু আর আমি আপনার সৃষ্টি। তো এখন যে কথাটি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, তাহলে বোঝা গেল কি, যে আপনার ভিতরে যে শক্তি লুকিয়ে আছে সেটা কি আপনি জাগ্রত করুন। আপনার ভিতরে যে মহাশক্তি লুকিয়ে আছে, সেই শক্তিকে যেদিন আপনি বের করবেন, তখন কিন্তু আপনি কি হবে, আপনার মধ্যে নারী শক্তিটাকে দুর্বল করে দিয়ে আপনার এই ক্ষুদ্র বিশ্বের ভিতরে আপনার বাদশাহী চলবে। এখন কিন্তু আপনার মধ্যে 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য সমস্ত কিছু বাদশাহী করতেছে। তাহলে আপনার মধ্যে যে আপনি বিষয়টা আছে সেটাকে উদ্ধার করে ফেলতে পারলে, তাদেরকে দুর্বল করে দিতে পারলে, তখন তারা আপনাকে প্রভু মানবে। আপনার এই ক্ষুদ্র বিশ্বের ভিতরে যদি কেউ আপনাকে প্রভু মানে, তাহলে মহাবিশ্বেরও 18,000 মাখলুকাতও আপনাকে মানতে শুরু করবে। যাই হোক, সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি কি বোঝাতে চাইলাম, কি বুঝলেন অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।